আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমরা নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, বলুন ভিডিওটা কেমন হতে যাচ্ছে সেটা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতেই পারতেছেন আপনারা। কারণ এটা হচ্ছে আবাসিক এলাকা, আমার ডান সাইডে আবাসিক এলাকা এবং বাম সাইডে ক্যান্টনমেন্ট আছে। আর এটা এই যে একটা সামনে ওভারব্রিজ দেখতে পারতেছেন। এই ওভারব্রিজটা বেশি দিন হয় নাই, কিছুদিন আগে তৈরি হয়েছে অবশ্য, কিন্তু এখনো উদ্বোধন হয় নাই সম্ভবত, কারণ মানুষজন এখনো যাতায়াত করে না। কারণ একমাত্র এটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়তো বা এটা তৈরি হয়েছে। দেখেন কত সুন্দর করে মানুষজন রাস্তা যাতায়াত করে নিচ দিয়ে, এই কারণে হয়তোবা এই ওভারব্রিজটা তৈরি করছে, দেখেন মানুষের সুবিধার্থে। কারণ অবশ্যই সেনাবাহিনী সকল কাজে জনগণের পাশে থাকে, এটাই হলো বাস্তবতা। যে এখানে যাতে, কারণ সেনাবাহিনী কখনোই জনগণের খারাপ হোক এটা কখনোই চায় না। আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন ডিওএইচএস গেট। এটা হচ্ছে আপনার আবাসিক এলাকার মধ্যে, এটা হচ্ছে ঢোকার জন্য মেন একটা রাস্তা আর কি। চতুর্থ সাইডে আর কম বেশি ছোটখাটো অনেক রাস্তা আছে এর ভিতরে। এই এলাকার মধ্যে ঢোকার জন্য দেখেন, এই তো এটা নবীনগরের ওভারব্রিজের সামনে আমরা চলে এসেছি। আর হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা এই নবীনগর আমরা পৌঁছে যাব আর কি। দেখেন কত লোকজন রাস্তাঘাটে দুই সাইডে দাঁড়িয়ে আছে, কিছু কিছু বাস, অটো, টেম্পো। টেম্পো তো এখন পাওয়াই যায় না বললেই চলে, কিন্তু অটো অটো আছে এবং বাস আছে। কিছু কিছু বাস পরিবহন আটকে আছে যার যার গন্তব্যে যাওয়ার জন্য। এই যে আমরা এখন ওভারব্রিজটা ওভারটেক করছি, মানে ওভারব্রিজটার সামনে আমরা দাঁড়ায় আছি। এখানে কিছুক্ষণ জ্যাম ছিল এবং আছে, আমরা তারপরে যাওয়ার চেষ্টা করতেছি। এই অটো ভাইটা অনেক চেষ্টা করছে আমাদের সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য, তার চেষ্টার কোনো কমতি ছিল না। কিন্তু কি করব, সামনের রাস্তায় যত গাড়ি ঘোড়া জ্যামে আটকে আছে, তার উপর দিয়ে তো আর যাওয়া সম্ভব না, কিছু করার নেই। কিন্তু আমাদের তো অপেক্ষা অবশ্যই করতেই হবে। এই তো দেখেন, এই যে এখানে লোকজন, এখানে আমি, এই যে আমাকে দেখা যাচ্ছে। এই তারপরে এর মধ্যে অবশ্য চেষ্টা করতেছে, দেখেন বারবার চেষ্টা করতেছে যাওয়ার জন্য। কিন্তু আমি ড্রাইভার ভাইকে বলছি যে এত তাড়াহুড়া করার দরকার নাই, কারণ যার যার গন্তব্য সে সঠিক সময় ঠিকই যাবে।